আপনাদের প্রশ্ন এবং মন্তব্য নিয়ে ফ্রি হিটে কথা বলবো। প্রথম যে কমেন্টসটা করেছেন শারিয়ার সাজিদ, তিনি বলেছেন গত 1 মাসে 4 বার অলরাউন্ডার র্যাঙ্কিং আপডেট হয়, 4 সপ্তাহে 4 জন আলাদা আলাদা প্লেয়ার অলরাউন্ডার হয়েছে। সাকিব বলতে গেলে টানা 1 যুগের বেশি সময় ধরে টপে ছিলেন, তার জন্য কতটুকু সহজ ছিল বা তিনি কি পারফরমেন্সটাই টপে ছিলেন? উত্তরটা প্রশ্নটাতেই আছে। 1 মাসে 4 বার র্যাঙ্কিংয়ে আপডেট হয়েছে, 4 বারে 4 জন র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠেছেন। এর মানেই হচ্ছে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ওই মিউজিক্যাল চেয়ার খেলাটা সবসময়ই চলে। একমাত্র ওটা বন্ধ করেছিলেন সাকিব আল হাসান, এবং কতদিনের জন্য সেটাও আপনার প্রশ্নে আপনি উত্তর দিয়ে দিয়েছেন। 1 যুগেরও বেশি, সম্ভবত সেটা 14-15 বছর হবে। 2008 থেকে হিসাব করলে 16 বছর অলমোস্ট। মানে স্ট্যাট সেজ ইট অল, এখানে আসলে আলোচনা করার কিছু নেই। সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার, কোনো সন্দেহ নেই। তার খারাপ সময় যাচ্ছে, খারাপ সময় প্রতিটা ক্রিকেটারের আসে, এবং সাকিবের যে বয়স এবং সেটার পেছনে কিছু কারণও আছে। এখনো আমরা দেখছি এমএলসি ক্রিকেট এবং মেজর লিগ ক্রিকেটে তিনি যে স্টান্টে ব্যাটিং করছেন। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। যেভাবে ওই চোখের সমস্যাটা নিয়ে তিনি ভুগছেন, হয়তো মনে হচ্ছে বাকিটার সময় এভাবেই সাকিবকে মানিয়ে নিতে হবে, এভাবেই সাকিবকে খেলতে হবে। আর কতদিন তিনি খেলেন সেটাও একটা প্রশ্ন। এই সমস্যাটা যদি চলতেই থাকে, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির পরে কি তিনি কন্টিনিউ করবেন কিনা সেই প্রশ্নটাও কিন্তু থাকছে। অ্যাবসলিউটলি। এইজ তো আসলে যদিও বলি যে জাস্ট নাম্বার, বাট তবুও আসলে সেটার একটা ইম্প্যাক্ট খেলোয়াড়দের জীবন আসলে থাকে। সাকিবের বয়স তো সম্ভবত বিরাট কোহলির চেয়ে বেশি। রাইট। বিরাট কোহলি এই ধরনের ফিটনেস নিয়ে, মানে বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলির ধারে কাছে ফিটনেস হয়তো কারো নাই। বিরাট কোহলিও কিন্তু টি20 থেকে অবসর নিয়েছেন, সাকিব 3টা ফরম্যাটই খেলছেন। অ্যাবসলিউটলি। আমরা নেক্সট কমেন্টে যাব। অনেকে আসলে কোচ নিয়ে অনেক হাই হতাশ করছেন যে ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর হওয়ার পর থেকে হয়তো। শুভ সেন বলছেন আমাদের বোর্ডের হাই ভোল্টেজ কোচ আনার সামর্থ্য নেই নাকি সদিচ্ছার অভাবে? হাই ভোল্টেজ কোচ কি কখনোই ছিল না আমাদের? গর্ডন গ্রিনিচ কোচিং করেছেন, ডেভ ওয়াটমোর ছিলেন, বোলিংয়ে অ্যালান ডোলানকে দেখেছি, কোর্টনি ওয়ালশ ছিলেন। হাই ভোল্টেজ কোচ তো আমাদের ছিল, একেবারে যে নাই তত না। এখন হ্যাঁ, ওই যে ওয়ালশ, ডোনাল্ডের পরে আন্দ্রে অ্যাডামস, সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। এবং হাই ভোল্টেজ কোচ বলতে আপনি যা বোঝাচ্ছেন, মানে এখানে কাকে বোঝানো হচ্ছে? রিকি পন্টিং বা স্টেফেন ফ্লেমিং, তাদের কথা যদি আপনি বলে থাকেন, তাদেরকে আপনি কখনোই শুধুমাত্র টাকা পয়সা দিয়ে আনতে পারবেন না। প্রথম কথা হচ্ছে তারা কখনোই এখনকার এই ফ্র্যাঞ্চাইজি লিগের আমলে লম্বা সময় কোচিং করাবেন না, এই কারণেই তাদেরকে পাওয়া সম্ভব না। কারণ যখন বিপিএল চলে তখন একই সাথে 6টা লিগ চলে, এবং 6টা লিগে সম্ভবত একসাথে 40টা দল খেলে, মানে একই টাইম ফ্রেমে। মানে 40টা দলে আপনি 2 জন করেও যদি কোচ লাগে, 80 জন কোচ লাগে। ওই 80 জন কোচ 1.5 বা 2 মাসে যেই পরিমাণ পারিশ্রমিক পাচ্ছেন, সেটা আপনি জাতীয় দলে লম্বা সময় ধরেও পাচ্ছেন না। সে কারণেই আসলে কাউকে এখন জাতীয় দলের কোচিং করানোটাই একটা ডিফিকাল্ট কাজ হয়ে গেছে। পরের প্রশ্ন যদি চলে যায়, আমাদের ক্রিকেটারদের মানসিকতা কি আসলে মডার্ন ক্রিকেটের সাথে চলে, নাকি তারা আসলেই খেলা পারে না? সমস্যাটা কোথায়? এটা প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই কমপ্লেক্স। আসলে আমাদের মনে হয় একটা এপিসোড লাগবে এটার উত্তর দিতে। আমরা সেই উত্তরটা আসলে স্কিপ করে যাচ্ছি আজকে। ইসলাউদ্দিন বলছেন ফিস খারাপ করার পরেও অনেক সুযোগ দিল ডাম্বলে সিক্স, এখন তার বিশ্রাম দরকার, সেটা তারা বুঝেছে। এখানে একটা বিষয় আছে যে কোথায় খেলা হচ্ছে। পাল্লে খেলাতে খেলা হয়েছে, ডাম্বুলায় খেলা হয়েছে, এবং দুটা মাঠেরই যে ধরনের সাইজ, এলপিএলে যাতে অনেক বেশি রান হয়, আইপিএলের মানে একটা প্রতিচ্ছবি যদি আপনি দেখতে চান, সে কারণেই আপনি খেয়াল করে দেখবেন যখন খেলা চলে মাঠের সাইজ এমনিতেই ছোট, এরপরে বাউন্ডারি লাইনকে আরও ভিতরে নিয়ে আসা হয়েছে। এর মানে বোলারদের জন্য কাজটা আরও কঠিন হয়ে গেছে। সে কারণে আমি আমাদের বোলারদের খুব বেশি দোষ এখনই দিতে চাই না। অ্যাবসলিউটলি। আমরা দুটো কমেন্ট পরপর পড়ে নেব। এমডি আরিফ হোসেন ধ্রুব বলছেন বর্তমান ভারত দলের ইয়াংস্টারের সাথে গৌতম গম্ভীর আসলে কতটা কাজে দেবে, আপনাদের মতামত জানতে চাই। পরেই নূর আলম যে প্রশ্ন করেছেন, যেখানে ভারত সদ্য চ্যাম্পিয়ন কোচ পাল্টানো হলো, সেখানে আমরা হাথুরু সিংয়ের কে নিয়ে পড়ে আছে কেন? বদলের পরিবর্তন দরকার আছে। বদল সবসময়ই একটা পজিটিভ কিছু নিয়ে আসে। আমরা দেখেছি বিরাট কোহলির সাথে রাবি শাস্ত্রী কোচিং করিয়েছেন, রোহিত শর্মার সাথে রাহুল দ্রাবিড় কোচিং করিয়েছেন, এবং রাহুল দ্রাবিড় ওয়ানডে বিশ্বকাপের পরে তার চাকরিটা ছেড়ে দিতে চেয়েছিলেন। রোহিত শর্মার একটা ফোন কলে তিনি সেটাকে টি20 বিশ্বকাপ পর্যন্ত বর্ধিত করেছিলেন, এবং তিনি টি20 বিশ্বকাপ না জিতলেও তিনি দায়িত্ব ছাড়তেন। ইন্ডিয়ানদের হাতে অনেক অপশন আছে। আপনি ইন্ডিয়ানদের সাথে বাংলাদেশের ক্রিকেট তুলনা করে আসলে লাভ নেই। সেটা টাকা পয়সার কথা বলুন, মার্কেটের কথা বলুন, বাণিজ্যিকীকরণের কথা বলুন, কোনো দিক থেকেই আসলে খুব বেশি লাভ হবে না। তো আমরা এই জায়গায় আসলে শেষ করতে চাই আজকের ফ্রি হিটটা। আপনারা প্রশ্ন করবেন, সেই উত্তরগুলো নিশ্চিতভাবে আমরা দিব, এবং সপ্তাহে 4 দিন আমরা হাজির হয়ে যাই দ্য ক্রিকেট শো নিয়ে। শনি, সোম, বুধ, সাথে শুক্রবার ঠিক দুপুর 12টায় চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.